গাইস তোমাদের জন্য নিয়ে এলাম আজকে আরেকটি ব্লগ। দেখো দুপুরে স্নান করে আসলাম, এখন যাব আমি ফুল তুলতে। আর বাইরে বৃষ্টি পড়তেছিল, টিপ টিপ করে হালকা বৃষ্টি। তো আমি দেখো ফুল তুলে নিচ্ছি। আজকে একটু বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে প্রায়, তাই বেশি ফুল পাইনি। তো এখানে ছিল সাদা ফুল, তো সেই ফুলগুলো তুলে নিচ্ছি। আর এভাবে ফুল তুলতে খুব ভালো লাগে। আর দুপুরে আমরা সন্ধ্যা করি, এই জন্য ফুলগুলো তুলে নিতে হয় ঠাকুরকে সাজানোর জন্য। দেখো গাছে আজকে জবা ফুল নেই বললেই চলে, অথচ প্রতিদিন অনেক ফুল ফোটে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, কিছু ফুল মানুষ নিয়ে গেছে, এই জন্য কম ফুলই ছিল। আর দেখো বাইরে কাদা, তো আমি ছাতা নিয়ে, বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়ে ফুল তুলতে যাচ্ছিলাম। দেখো ফুল তুলে নিয়ে এই যে ঠাকুরের কাছে আসলাম সন্ধ্যা করার জন্য। তো ফুলগুলো দিয়ে সাজিয়ে নিলাম আমার ঠাকুর ঘর। আর এভাবে দুপুরবেলা পুজো না করলে ভালো লাগে না, তো চান করে ঠাকুর পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো লোকনাথ বাবা, আর এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ, আরও দেবতারা আছে, এখানে ঠাকুর আছে। তো যাই হোক, দুপুরবেলার কাজ সেরে নিয়ে আমি রান্না করতে যাব। তো দেখো আর এদিকে আমি এসে দেখি আমার মেয়ে বিছানাটা একদম এলোমেলো করে রেখেছে। আর এই দেখো কতগুলো টুথপিক এই যে নষ্ট করে রাখছিল, সেগুলো গুছালাম। সব কিছু এলোমেলো করে রাখছে, এই যে সব কিছু গুছিয়ে নিলাম। তো ছোট বাচ্চা থাকলে ঘরে নিজের কাজের বাইরেও অনেক কাজ করতে হয়। তো দেখো দুপুরে রান্নার জন্য যে সব কিছু রেডি করে নিলাম। এই যে আজকে আমি পুঁই শাক দিয়ে বড়া বানাবো, এই যে বানিয়ে ফেলেছি অলরেডি। দেখো তোমরা কি সুন্দর পুঁই শাকের বড়া, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এগুলো আমি করেছি দুপুরের জন্য। এই দেখো, আর আমি এখানে একটা ভাজি করেছি, ভাজি আর হচ্ছে শাপলা দিয়ে ডাল রান্না করেছি। তো এই ছিল আমার দুপুরের আজকের রান্না। তো সব রান্না রেডি, খাওয়া দাওয়ার পরে এই দেখো বেরিয়ে পড়েছি একটু বাইরে মেয়েকে নিয়ে। বিশেষ করে বাইরে বের হওয়ার একটাই কারণ, বিকেলে টুকিটাকি ভিডিও তৈরি করি। কারণ যখন এখানে কাজ করি, ফেসবুকে যখন কাজ করি, তখন ভিডিও তো টুকিটাকি বানাতেই হবে। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে সময় নিয়ে কাজ করতেই হবে, না হলে তো আগানো সম্ভব না। তাই মেয়েকে নিয়ে চলে আসলাম ভিডিও করার জন্য। তো সব সময় আসলে সময় হয় না, সব কাজ করার পরে সময় বের করা খুবই কঠিন। আর এই যে দেখো আমার হাঁসগুলো, এখানে ওরা বিকেল হয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ওরা এখন বাইরে থেকে চলে আসছে, বাড়িতে যাবে, মানে ওদের নিড়ে যাবে, নিড়ে ফিরবে। ওদেরও ছোট্ট একটা ঘর আছে, তো সেখানে যাবে। আর বিকেল সন্ধ্যার সময় ওদের খাবার দেই, খাবার খেয়ে ওরা ওদের বাসায় ঢোকে, ওদের খোপে ঢোকে। তো দেখো আমি ভিডিও করতে গেছিলাম ওই আমাদের এই রাস্তাটায়, আমার ঘরের কাছেই। তো সেখানেই ওরা আমাকে দেখে আমার পিছন আসতেছিল। এই দেখো, আসলে এইটাই ভাল লাগে যে কোনো জীবজন্তু পাললে, যে ওরা কত সুন্দর আমাদের সঙ্গ বোঝে, আমাদের কথার মানে আমাদের ভয়ে চিনে ফেলে, আমরা ডাকলেই ওরা চলে আসে। এটা না একটা খুবই মজার বিষয়। আর এই দেখো হয়ে গেছিলো, কাদা কাদা হয়ে গেছিলো, তো এখান দিয়ে একটু জল জমেছিল, তা পার হতে একটু কাদা বাজে, তো আমরা পার হয়ে চলে আসলাম। এই হাঁসগুলোও দেখো চলে আসছে, আমার পিছু পিছু চলে আসছে খাবারের জন্য। কারণ ওদের বিকেলে খাবার খাইয়ে তারপরে ওরা ওঠে, ওদের খোপে ওঠে। এই দেখো খাবার দিয়ে দিয়েছি। এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগটি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে সবাই, টাটা।